This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, দেখুন আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা রয়েছে এবং তার আগে কিন্তু একেবারে সতর্ক রয়েছে রাজ্য। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ ঘিরে অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে একেবারে সতর্ক রয়েছে রাজ্য। জেলা শাসকদের সতর্ক থাকার বার্তা স্বরাষ্ট্র দপ্তরে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, মূলত কোন কোন বিষয়গুলো, কোন কোন দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে? দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি করা হয়েছে প্রত্যেকটি জেলায়, যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় এবং পুলিশকে একেবারে তাদের দায়িত্ব নেওয়ার জন্য, এবং যেই যেই জায়গায় অশান্তির একটি সম্ভাবনা রয়েছে বা কোথাও যদি কোনো অশান্তি বা কোনো আঁচ পাওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ যেন সেখানে পুলিশ পৌঁছে যায় এবং গিয়ে এরিয়া ডমিনেশন অর্থাৎ সেই এই জায়গায় যেন পরিস্থিতি মোকাবিলা করে। স্বাভাবিকভাবেই কিন্তু আগাম একটা সতর্কবার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে। তার একটাই কারণ, যাতে কোনো অশান্তি বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সেখানে যাতে আইন যাতে কন্ট্রোলে থাকে বা একেবারে এরিয়া ডমিনেশন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করার জন্য, অর্থাৎ একেবারে আগাম সতর্কবার্তা কিন্তু বলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। ওটাও আমরা ব্যবস্থা করেছি, একটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশন গন্ডগোল না হয়। নির্বাচন কমিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন। সেই 6খানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। 2 হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। 3 হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। 4th হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। 5th হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না, এবং 6th হচ্ছে সোর্স জ্যামিং হবে না। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে, এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা, সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। সিএপিএফ এর ওদের ফোর্স কোঅর্ডিনেটরও এখানে আছে, ওদের সাথে আলোচনা করে আমাদের অবজারভার সাহেবরাও এখানে চলে এসছে। ঠিক আছে, আমাদের জেনারেল অবজারভার সাহেবরাও আছে এখানে, পুলিশ অবজারভার সাহেবরাও আছে। ওরাও যত আমাদের সেন্সিটিভ এলাকাগুলো আছে, সেন্সিটিভ বুথগুলো আছে, ওরা সবাই ঘুরছে। পুলিশ তো ঘুরছেই, যত সিএপিএফ ঘুরছে তার সাথে পুলিশের কম্পোনেন্টও আছে, আমিও ঘুরবো। অন্যদিকে যে কেন্দ্রীয় বাহিনী তাদের রুট মার্চ, সেই ছবি আপনাদের দেখাচ্ছে, কিন্তু ভোটের সময় কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সিইও দপ্তরে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এই বৈঠক। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, এই বৈঠকের সম্বন্ধে আরও একটু ডিটেলে জানতে চাইব। বৈঠক কখন, কোথায়, কারা কারা থাকছেন, মূলত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার সংক্রান্ত ভোটের সময় বিশেষ করে কোন কোন বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পেতে চলেছে? তবে এনকে মিশ্রের নেতৃত্বে, তিনি স্পেশাল অবজারভার, এবং তার নেতৃত্বেই মূলত এই বৈঠক শুরু হয়েছে দুপুর 2টো থেকে। 1 ঘন্টা হয়ে গেলেও এখনো সে বৈঠক চলছে। সিএপিএফ, সিআরপিএফ এর যারা মূলত এখানে দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। স্বাভাবিকভাবে 480 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং এর পরে যে কেন্দ্রীয় বাহিনীগুলো আসবে তাদের কোথায় কোথায় রাখা হবে এবং পরবর্তীকালে তারা ভোটের দিন কোথায় কোথায় থাকবেন এবং কোন কোন জেলায় বিশেষ করে কত কোম্পানি দেওয়া হতে পারে এবং বিভিন্ন জায়গায় যেখানে অশান্তি হয় বা স্পষ্টকাতর এলাকা, সেখানে কত বাহিনী বাড়তি মজুদ রাখতে হবে এবং পরবর্তীকালে ভোট হয়ে যাওয়ার পরে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য কোনো বাহিনী মজুদ রাখতে হবে কিনা, অর্থাৎ একাধিক বিষয় কিন্তু আজকের এই বৈঠকে উঠে আসছে এবং এই বৈঠকে কিন্তু একটা ফাইনাল তৈরি করার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে পুরো যে বাহিনী, সেই বাহিনীর মূলত কত বাহিনী কোন ফেজে কোথায় কোথায় পাঠানো হবে। আমি আরো একবার জানতে চাইবো যে এই বৈঠকে, যেটা 2টোর সময় শুরু হয়েছে, ঘন্টাখানেক হয়ে গেল, কারা কারা রয়েছেন, কারা কারা এই সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়াসে রয়েছেন, বৈঠকে কারা কারা রয়েছেন, যদি আরো একবার বলুন। দেখো, এনকে মিশ্রা
তিনি এই বৈঠকে মূলত নেতৃত্ব দিচ্ছেন এবং এছাড়াও সিএপিএফ সিআরপিএফ এর যারা দায়িত্বে রয়েছেন এ রাজ্যে তারা রয়েছেন এবং আনন্দ কুমার তিনিও রয়েছেন এবং তিনি নোডাল অফিসার। স্বাভাবিকভাবেই যে বৈঠক হচ্ছে এই বৈঠক আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ তোমায় যে কথা বললাম যে বাহিনীর কোথায় কোথায় মোতায়েন করা হবে এবং তাদের কোথায় কোথায় মোতায়েন করা হবে, কোন জেলায় মোতায়েন করা হবে, এই পুরো বিষয়টা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এবং সেই জন্য কিন্তু যেই বৈঠক প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ধন্যবাদ সুষম। তার মানে তার মধ্যে চক্রান্তমূলক কিছু আছে, জেনুইন ভোটারদের বাদ রাখার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই যে প্ররোচনার বীজ সেটা তো পুঁতে দিচ্ছে নির্বাচন কমিশন, তারাই আবার বলছে শান্তি রাখো। আপনার এলাকায় দেখলেন আপনি আছেন, আপনার বাড়ির পাশের লোকটি নেই, বা পাশের লোকটি আছেন আপনি নেই, অথচ আপনারা জেনুইন ভোটার। কে করছে? নির্বাচন কমিশন করছে। কি করছে? জেনুইন ভোটারদের বাদ দিচ্ছে। আপনি কাউকে বলছে বাঙালি অবাঙালি ভেদ করতে যাচ্ছে, কাউকে হিন্দু মুসলমান ভেদ করতে যাচ্ছে, কিন্তু নাম সবার বাদ যাচ্ছে, সব দিকের বাদ যাচ্ছে। ফলে এর বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা শাসকের কাছে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর এখন কেঁপে গিয়েছে। 60 লক্ষ বিচারাধীন ভোটার, যা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিচারাধীন ভোটার বানিয়েছেন, তাদের যখন ভাগ্য নিয়ন্ত্রণের ফলাফল বেরোচ্ছে তা নিয়ে সরকার কেন এত চিন্তিত, কেন এত শঙ্কিত, এবং এই দায়িত্ব পুরো এখন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। দেখুন, একটা বিষয় কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এবারের ভোটে কোনো রকম কোনো যাতে বিশৃঙ্খলা না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে কিন্তু তারা বদ্ধপরিকর। এবং সে কারণেই এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 80,719টি বুথ পুরোপুরি সিসিটিভিতে মোড়া থাকবে। রাজ্য জুড়ে সব বুথের ভেতরে এবং বাইরে মিলিয়ে মোট 2 লক্ষ সিসিটিভি এবং ওয়েবক্যাম থাকবে। 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবং 2 লক্ষ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ভোট হবে। খবর কমিশন সূত্রে স্পর্শকাতর এবং প্রত্যন্ত এলাকায় 360 ডিগ্রি মুভিং রোবট ব্যবহারের পরিকল্পনা কমিশনের। আমরাও তো চাই হোক, কিন্তু হচ্ছে কোথায়? যেভাবে শ্যামবাজারে হলো, শ্যামনগরে, ওখানে কলকাতাতে যেভাবে মন্ত্রী নিজে আক্রমণ করলো আমাদেরকে, তো আমাদের কর্মীরা বাধ্য হয়েছেন তার প্রতিরোধ করতে। এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হবে? বাহিনীকে করতে দেওয়া হচ্ছে না, আটকে রাখা হয়েছে। ওরা চায়টা কি? ওরা বড় যারা বলছে এইসব সিআরপিএফ দিয়েও হচ্ছে না, তো এতদিন শুনতাম নির্বাচন কমিশন, তাদের দিয়ে দলবাজি হচ্ছে। সিআরপিএফ এসে গেল, সেখানেও তারা খুশি নয়। ওদের বলুন রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনতে, তারপরেও বান্ডিল করে বাড়ি পাঠিয়ে এলো। আরে যত বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আর তারা যত ঘুরবে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তো আমাদের, তারা চাকরি করে, কিন্তু তারা তো আমাদের ঘরে। তো তারা তো আলটিমেটলি দেখবে যে এখানে কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, জানতে পারবে। সে তো ফিরে গিয়ে নিজের গ্রামে, নিজের পাড়ায় বলবে, বিজেপি শাসিত রাজ্যে, যে বাংলায় আমাদের পাঠিয়েছিল, ওখানে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, ওখানে যুব সাথী আছে, ওখানে স্বাস্থ্য সাথী আছে, আমাদের তো কিছুই নেই। যত বেশি আমাদের এখানে মেশাবে কেন্দ্রীয় বাহিনীকে, তারা ফিরে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে তত বেশি বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলবে। এসব বোকা বোকা কথা বলার মানে কি আছে? কার্যকরী করবে কি? রাজ্যের বাহিনী যেভাবে চলে এবং নির্বাচন কমিশন যেভাবে চলে, তাদের মানুষের ভোট দেবার সত্যি সত্যিই নানান চাপ সৃষ্টি হয়, ভোট ভূত হয়ে যায়। ভোটার লিস্টে ভুতুরে ভোট খানিকটা বাদ গেল, এটা ঠিক, কিন্তু যোগ্য ভোটারকে যদি বাতিল করে দেয় তাহলেও মানুষের রাগ থাকবে, এটা স্বাভাবিক। আমরা চাই এটা নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যে প্রত্যেকটি মানুষ তার স্বাধীন সচেতন মনোভাব অনুযায়ী তারা ভোট যাতে দিতে পারেন।